तो भगवान कपिल ने जब अपने नेत्रों को खोला तो राजा सगर के 60,000 पुत्रों को जला करके भस्म कर दिया। अच्छा, बोलिए कपिल भगवान की जय। তো আমাদের হিন্দু শাস্ত্রে যে 6টা দর্শন আছে, ন্যায়, সাংখ্য, মীমাংসা, বৈশেষিকা, যোগ ও বেদান্ত, তার মধ্যে যেটা হচ্ছে সাংখ্য দর্শন, সাংখ্য দর্শনের রচয়িতা হচ্ছেন কপিল মুনি। তো গল্পটা এইভাবে শুরু হয়। সাংখ্য দর্শন, এই কপিল মুনির বাবা ছিলেন হচ্ছে কর্দম মুনি। আর কর্দম মুনি কে ছিলেন? উনি ছিলেন হচ্ছে ভগবান ব্রহ্মার পুত্র। তা ভগবান ব্রহ্মা কর্দম মুনিকে আদেশ দিয়েছিলেন নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি রয়েছি হচ্ছে শিয়ালদা স্টেশনে। উপরে দেখো বাজে 5:27, ওই দেখো। তো আজকে এখান থেকে, আর এটা হচ্ছে শিয়ালদার দক্ষিণ শাখা, এটা হচ্ছে সাউথ। তো সাউথ থেকে আজকে আমরা যাব হচ্ছে নামখানা লোকাল ধরে গঙ্গাসাগরে। তো ভিডিওটা দেখতে থাকো, গঙ্গাসাগরে কীভাবে যেতে হয়। তো এই যে সামনে লক্ষ্মীকান্তপুর ট্রেনটা দাঁড়িয়েছে, 17 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনে ধরেই আমরা লক্ষ্মীকান্তপুরে যাব, আর লক্ষ্মীকান্তপুর থেকে তারপরে নামখানার ট্রেন পাওয়া যাবে। ওই যে কাকদ্বীপ স্টেশনে নামলাম, এখান থেকে নিচে যাব, আর নিচে গিয়ে তারপরে আমরা টোটো ধরে যাব হচ্ছে গঙ্গাসাগরের ঘাটে। তো স্টেশন থেকে সামনে এবার টোটো ধরবো। তো এই যে এবার কিন্তু স্টেশন থেকে বেরিয়ে আসলাম, আর এই যে হচ্ছে টোটো। সামনে আরও রয়েছে অনেক টোটো, সামনে হচ্ছে মেইন টোটো স্ট্যান্ড। তো এটাই মূলত টোটো স্ট্যান্ড, এখান থেকে প্রচুর টোটো যায়। তো আমরা এই টোটো করে গঙ্গাসাগরের ঘাটের দিকে যাচ্ছি। তো টোটো করে পুরো এখানে চলে এলাম, সামনে ঘাটের দিকে যাচ্ছি। তো এই যে কিন্তু আমরা ফেরিঘাটের মার্কেটের ভেতরে চলে এসেছি। সামনে আমাদের টিকিট কাউন্টারে যেতে হবে, যেখান থেকে ভেসেলের টিকিট কাটতে হবে। চলো দেখো, এখানে বেশ মোটামুটি ভালোই ভিড়। দেখো টিকিট কাটার জন্য এরকম একদম মারামারি তাড়াহুড়ো। এই যে দুটো টিকিট কেটে নিলাম আমার রাজেদার জন্য। দেখো এরকম লেভেলের ভিড়। তো দেখো এরকম ভিড় রয়েছে, এই ভিড় ঠেলে আমাদেরকে যেতে হবে। তো দেখো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি কিন্তু বিহার থেকে এসেছেন, পাটনা থেকে। আর কপিল মুনির পুজো দেওয়ার জন্য, মানে মন্দিরের দর্শনের জন্য উনি কিন্তু আসছেন। তো এরকম কিন্তু বাইরে থেকে প্রচুর মানুষ আসে। আর এটা হচ্ছে ওনার ফ্যামিলি পুরো। आपका परिवार है ना? बेटा है आपका? हाँ, दोनों। अच्छा अच्छा। ভিড় দেখো, এরকম সময়েও এরকম ভিড়, এরকম বাইরে থেকে প্রচুর মানুষ এসছে। তো যারা গঙ্গাসাগরে যেতে চাইছো, তো গঙ্গাসাগরের টোটো স্ট্যান্ড থেকে 8 নাম্বার লটে আসবে। 8 নাম্বার যে জেটি ঘাট, 8 নাম্বার লট, 8 নাম্বার লট থেকেই হচ্ছে এই ছাড়া হয়। তো যে আমাদের টিকিটটা নিয়ে নিয়েছে, আর টিকিটটা নিয়ে টিকিটটা ছিঁড়ে ফেলে যাবে। দেখো কেমন ভিড়। দেখো পুরো ফেরিতে ওঠার জন্য, ভেসেলে ওঠার জন্য মানে রান করতে হচ্ছে, মানে পুরো ভর্তি হয়ে গেছে, ওভারলোড হয়ে গেছে। আমরা প্রায় 1 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। দেখো অবস্থা দেখো, প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড়। উঠতে দেবে কিনা কে জানে। উঠতে হচ্ছে, যে যেখান থেকে পারছে উঠে যাচ্ছে। মোটামুটি একটা ভালো প্লেসে চলে এলাম। আর সামনে দেখো এই যে গঙ্গা, মানে এটাই হচ্ছে মোহনা। গঙ্গার সবচাইতে যে চওড়া রূপ, সেটাই কিন্তু গঙ্গাসাগরে যাওয়ার পথে বাঁধে।
আর এইদিকে একটা দ্বীপ দেখতে পাচ্ছ, এই যে দ্বীপটা, এটা হচ্ছে ঘোড়ামারা আইল্যান্ড। এই ঘোড়ামারার ভিডিও আমার প্লেলিস্টে আছে। এই যে হচ্ছে ঘোড়ামারাটাও একটা সময় আর থাকবে না। তো আমরা যাবো হচ্ছে এই দ্বীপে, কচুবেড়িয়ার দিকে, গঙ্গাসাগরের কচুবেড়িয়া। দেখো আমরা মা গঙ্গাকে পুজো দেওয়ার জন্য এই নারকেলটা গঙ্গা ঠাকুরের কাছে কিন্তু বিসর্জন দিয়েছিল। একটা পয়সা আর একটা নারকেল, এটা হচ্ছে মা গঙ্গার উদ্দেশ্যে দেওয়া হলো। गंगा मैया के लिए माना था क्या? नहीं माना नहीं है, गंगा में आते तो डालते चलो। आप कहाँ से है? हम दिल्ली से आए। दिल्ली से आए हैं। তো দেখো এই আন্টিও দেখো ওই ঠাকুরের উদ্দেশ্যে এই যে পয়সা ফেললে, আর এদিকে ঠাকুরের উদ্দেশ্যে কিছু হয়তো ওই যে মুড়ি এবং বাতাসা। তোমরা ওই পার থেকে এবার গঙ্গাসাগরের এই পারে কিন্তু চলে এসেছি, মানে গঙ্গাসাগরের ঘাটে। স্যার यहाँ से जाओ, वो जा रहा है। সবাই চলে গেল ওদিক থেকে। চলো চলো। তো শর্টকাটে এইভাবে নামতে হচ্ছে, নাহলে অনেক ভিড় হয়ে যাবে। তো দেখো এই যে লাল বস্ত্রে পরা যেসব মাঝিরা আছেন, এনারা কিন্তু পুজো দেওয়ার জন্য এসছেন। आप लोग कहाँ से आए हो? मोतिहारी जिला से। हाँ? बिहारी जिला। मोतिहारी जिला, कौन सा स्टेट? बिहार। আচ্ছা, এনারা সবাই বিহার থেকে এসছেন। তো দেখো বেরিয়ে আসলাম, এইটাই কিন্তু কচুবেড়িয়া মোড় বলে, এটাকেই কচুবেড়িয়া বলে। তো সামনে যাব, সামনে গিয়ে হচ্ছে অটো ধরবো, অটো ধরে সোজা একদম কপিলমুনির আশ্রমের সামনে চলে যাব। চলো। গঙ্গাসাগর কত দাদা? তো আমরা কিন্তু এবার রওনা দিলাম। তো এই যে এবার অটো থেকে নেমে গেলাম, এটা হচ্ছে গঙ্গাসাগরের মোড় বলতে পারো, অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড। এবার এখান থেকে সামনে একটু হেঁটে যেতে হবে, তারপরে হচ্ছে আমরা কপিলমুনির আশ্রম পাবো এবং সামনে সমুদ্র পাবো। তার আগে কপিলমুনির আশ্রমের আগে একটা হোটেলে যাব, হোটেলে গিয়ে ব্যাগট্যাগগুলো রাখতে হবে, স্নান করতে হবে। তো চলো সামনের দিকে হেঁটে যাবো এবার। তো এই যে ভারত সেবাশ্রমের সঙ্গের মধ্যে আমরা কিন্তু এবার প্রবেশ করব এবং ভিতরে গিয়ে দেখব। তো এখানে ভাড়ার ব্যবস্থা কেমন কি আছে, কেমন কি টাকায় থাকতে পারবো, সেটাই কিন্তু দেখার জন্য আমি এখানে এসেছি। আর যদি সাধ্যের মধ্যে হয় তাহলে এখানেই থাকবো। দেখো সামনে একটা ভীষণ বড় মন্দির, সুন্দর মন্দির। তো এবার রুম থেকে আমরা যাচ্ছি সাগরের দিকে, আমি আর রাজেশ দা। তো যাচ্ছি এবার স্নানে। কালকে আমাদের অনেক কাজ ছিল, ওই জন্য স্নান করা হয়নি সমুদ্রে। তো আজকে ভাবছি সমুদ্রে স্নান করব। এই যে দুজন বেরিয়ে পড়েছি। গঙ্গা স্নান। হ্যাঁ, গঙ্গাসাগরের এসে এই স্নানটা অবশ্যই করতে হয়। গঙ্গাসাগরে এসে যদি গঙ্গা স্নান না করা হয় তাহলে অপূর্ণ থেকে যায়। হ্যাঁ, আর এই স্নান করার পরেই আশা করি আমাদের মিলিয়ন ভিউ হবে। চলো, এই যে ভারত সেবাশ্রম থেকে এই যে বেরোলাম, আরে এবারে এই রাস্তা ধরে আমরা সোজা হাঁটছি। তো আমরা কিন্তু প্রায় মন্দিরের সামনেই চলে এসেছি। এই দেখো, এই যে এটা শুরু পুরো, এই যে আমরা ঢুকছি, একটা ছোট শাখা মতন আছে কালভার্ট। এই যে একটা বসার জায়গা, খুব সুন্দর। আর এদিকে এরকম অনেক ছোট ছোট দোকান আছে, যেখানে খাবারের দোকানও আছে, অনেক মুদিখানার দোকানও আছে।
আর এদিকে দেখি অনেক মানুষই ভেড়া পালে, দেখো এই যে খুব সুন্দর লাগছে, ভেড়াগুলো একসাথে নিয়ে যাচ্ছে। আর এই যে সামনে কপিল মুনির আশ্রম বা কপিল মুনির মন্দির। তো সকাল সকাল পরিবেশটা কিরকম সেটা কিন্তু দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাচ্ছে। এখন বাজে ওই 7:30 মতন, 7:30 বা 8টা হবে। এর আগে যতবার এসছি আমি কখনো স্নান করিনি সাগরে, 2-3 বার এসছি। তো এইবার পুরো দৃঢ় প্রতিজ্ঞা করে এসছি যে এইবার স্নান করতেই হবে। যে গঙ্গাসাগরে মানুষ পুণ্য লাভের জন্য যায়, যেখানে গঙ্গা মোহনায় পড়ে, এত একটা পুণ্যের জায়গা, সেখানে যদি স্নান না করা হয় সেটা তো ঠিক হবে না। তো সেইভাবে সেই উদ্যম নিয়ে এইবার ভেবেছি স্নান করবই। সেই যে হচ্ছে কপিল মুনির আশ্রম। চলো সকাল সকাল তোমাদের মন্দিরের ঠাকুরের দর্শন করি আসি। আচ্ছা এখন কি যাওয়া যাবে? চলো সকাল সকাল একটা দর্শন দিয়ে নিয়ে আসি ঠাকুরের, তাহলে ভালো লাগবে। এই যে সকালে সকালে এই যে ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছে। এই যে ঠাকুর ভগবান কপিল দেব, কপিল মুনি। দেখো এখানে রয়েছে মা গঙ্গা, মাঝখানে রয়েছে কপিল মুনি, এই পাশে রয়েছে রাজা সাগর। राजा सागर कौन था? राजा सागर मतलब राम जी का पूर्वज। राम जी का पूर्वज। राम जी का पूर्वज 18-19 पीढ़ी पहले। अच्छा, राम जी का पूर्वज राजा सागर। ভাগীরথের পরদাদা। বাবা দারুণ সুন্দর একটা তথ্য জানলাম। এই পাশে যিনি আছেন এই যে ঠাকুর, এই যে রাজা সাগর যার নাম, উনি হচ্ছেন ভাগীরথের পরদাদা। ভাগীরথের পরদাদা। তাই তথ্যটা জানালেন কিন্তু এই গুরুদেব মশাই, পুজো পার্বণ করেন উনি এখানে। সকালবেলায় এখানে এই যে ভিখারিরা বসে রয়েছে সবাই ভিক্ষার জন্য। এনাদের কিন্তু সকালবেলা এই কাজ। এই ভিখারিদের এখানে একটা পাড়া আছে, সেই পাড়াটা তোমাদেরকে আমি দেখিয়েছি, ভিখারি পাড়া। তো এনাদের বাড়ি কিন্তু এখানেই। এনারা সবাই এই ভিক্ষার উপরেই নির্ভর। এনাদের জীবিকা এবং জীবন চলে পুরো ভিক্ষার উপরে। চলো দেখো এই যে পুরো সমুদ্রের সামনে চলে এসেছি। আর এখান থেকে সমুদ্রের যে বিভৎস রূপ আগের আমি একটা ভিডিওতে দেখিয়েছি, সেটা তোমরা এখনো আবার বুঝতে পারবে। সমুদ্রের পাড় পুরো ভেঙে তছনছ হয়ে গেছে। এখান দিয়ে একটা পুরো সুন্দর বাধাই করা একটা রাস্তা ছিল, সেটা ভেঙে গেছে দেখো। আর ওই পাশে যে খুঁটিগুলো আছে, ইউক্যালিপটাস গাছের খুঁটি, ওই খুঁটির মাঝখান দিয়ে প্রচুর মাটি দেওয়া হয়েছিল যাতে পাড়ি না ভাঙে, কিন্তু সেসব কোনো কিছুতে রক্ষা পায়নি। লাস্টে সব কিছু ভেঙে গুড়িয়ে গেছে। এবং এরপরে এই ভাঙার উপর দিয়ে দেখো এই তাঁবু এটা পাতিয়ে দেওয়া হয়েছে। তো রাজেদার ইচ্ছা এখন চা খাওয়ার। চা খেয়ে আমরা স্নানে যাবো। এই দোকানটাই ভালো ভিড়। ওই দেখো আমাদের চা চলে এসছে। এইটা হচ্ছে চিনি ছাড়া, এটা চিনি যুক্ত। আমি চিনি যুক্ত ভালো খাই। এই দেখো এই রাস্তাটা পুরো সুন্দর করে পুরো কংক্রিটের ছিল, সেটা দেখো ভেঙে এরকম অবস্থা। এই যে এবার এই রাস্তা দিয়ে আমরা সোজা হেঁটে যাব। আমি মোটামুটি যখন 1 বছর আগেও এসেছিলাম তখন কিন্তু এখানে পুরো খুব সুন্দর ছিল। এইদিকে কংক্রিট সব সুন্দর করে একদম তৈরি ছিল, কিন্তু এটা এই সামনে মানে কিছুদিন আগে একটা কোটাল হয়েছিল, সেই কোটালেই এগুলো সব ভেঙে যায়। আর সামনে মানে এটা হচ্ছে ভাদ্র মাস, ভাদ্র মাসের যে একটা পূর্ণিমা হয়, ভাদ্র মাসের পূর্ণিমাতে একটা বান আসে। সেই বানটা নাকি মারাত্মক বান। আর সেই বানের নাম হচ্ছে সারাসারি বান। তা ভাদ্র মাসের পূর্ণিমার সময় একটা কোটাল হয়, সেই কোটালের নাম সারাসারি বান। আর সেই সময় এখানে মানে আবার এরকম দুর্যোগ হতে পারে, মানে এই জল পুরো জলোচ্ছ্বাস ওই উপর অব্দি চলে যায়। যে দোকানে বসে আমি চা খাচ্ছিলাম ওই দোকান পুরো জলের নিচে চলে যাবে। তো সেই সময় আর একটা ভয় রয়েছে যে এখন যা ভেঙেছে তার থেকেও কি আরও বেশি ভাঙতে পারে, মানে এই খুঁটিগুলো অন্তত রয়েছে, এগুলো কি থাকবে কি থাকবে না তা নিয়ে মানুষের সংশয়। তো চলো এই
ভাঙাগুলো দেখাতে দেখাতে তোমাদের সামনের দিকে নিয়ে যায়। তো এরকম অবস্থা দেখো, তো এই যে একটা রাস্তা চলে এসছে, এইটা একটা ঘাটের রাস্তা তোমরা বলতে পারো। সমুদ্রে যে কোনো জায়গা দিয়ে যাওয়া যায়, কিন্তু কিছু কিছু জায়গা নির্দিষ্ট করা হয়েছে, এখান থেকে মানুষ যায়। তো এই দেখো সকালবেলায় এই ভিখারিরা চলে এসছে এখানে কালেকশন করতে, ভিক্ষা করতে। আর আমরা সোজা যাব। কি মনোরম দৃশ্য। আর এইদিকে এই দিকটা তো একদম অসম। এই সাইডটা যত দূর তাকাবে একদম জাস্ট উন্মুক্ত, পুরো ফাঁকা। মানে সমুদ্র তো ফাঁকাই হয়, আমি বলছি বিচটার কথা, বিচটাই পুরো ফাঁকা, খুব সুন্দর। ওইদিকে বাচ্চারা দেখো প্র্যাকটিস করছে ফুটবল। এই দেখো ফুটবল প্র্যাকটিস করছে। চলো তাহলে আমার লাইফের সবচেয়ে যে সেরা অনুভূতিটা, মানে এখানে স্নান করা, সেটা আমি এইবার করব। বহুদিন ধরে মনে হয় এখানে আসলেই মনে হয় স্নানটা কেন করলাম না, স্নানটা কেন করতে পারছি না। এইবার সেই স্নানটা আমি করতে পারবো। আমার মন থেকে খুব আমি হ্যাপি, খুব খুশি। এই গঙ্গাসাগরের স্নান, এই পূর্ণ তীর্থের স্নান ভীষণ প্রয়োজন, ভীষণ দরকার। আর সবচাইতে ভালো যে ব্যাপারটা না, দীঘা হোক বা পুরী হোক, এক জায়গায় অনেক লোক একসাথে আসে। এখানে কিন্তু ওরকম না, এখানে অনেক কম মানুষ থাকে। মানে একদম তোমরা দেখতে পাচ্ছ সকালে কিরকম ফাঁকা ফাঁকা। যারা এখানে তীর্থের জন্য আসে সেরকম মানুষই এখানে আসে, কম লোকজনই, মোটামুটি খুব বেশি লোকের ভিড় হয় না। তো সেই জন্যে এরিয়াটা পুরো ফ্রেশ থাকে। জিনিসটা দেখছো একদম নোংরা না, মানে এখানে যদি বেশি মানুষ হতো না পুরো নোংরা হয়ে যেত। এখন কত সুন্দর পরিষ্কার। ও দেখো এখান থেকে মানুষ কিন্তু গঙ্গার জল ভরে নিয়ে যায়। মানে গঙ্গার জলের একটা মাহাত্ম একরকম, এটাও গঙ্গা। গঙ্গা যখন মোহনায় পড়েছে তার মাহাত্মটা আরও বেশি বেড়ে যাচ্ছে। এই জলটা নিয়ে মানে কোনো পূর্ণ কাজে লাগালে সেটা আমার মনে হয় বেশি সুন্দর হবে। কি দারুণ দৃশ্য দেখো সকাল সকাল একদম। তো জল এই যে প্রথম পায়ে টাচ হলো। চলো তাহলে এবার সমুদ্রে নামি। রাখবো কোথায় খুলে? আমাকে দাও। এখানে বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ চা বিস্কুট খেয়েছি, এখন স্নান ফান করে তারপরে যাবো। চলে আসো। তো এবার স্নান টান করে আমরা উপরের দিকে যাচ্ছি। স্নান করে মনে হচ্ছে পুণ্য লাভ করেছি অনেক। চলো এবার। আর দেখো স্নান করার পরে এখান থেকে মানুষ অনেক কিছু কেনে। সামনে আরো দোকান আছে যেখান থেকে তোমরা ঠাকুরের জন্য ডালি নিতে পারবে। এই দেখো মা গঙ্গার মূর্তি। পাখিকে এখানে খাবার দেওয়া হয়েছে, দেখো কত শালিক একসাথে। তো আবার আমরা এই যে ভারত সেবাশ্রমে চলে এলাম। এবার এখানে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করব উপরে, তারপরে আবার পুজো দিতে বেরোবো। এবার উপরে উঠে এবার স্নান করে নেবো। চলো। তো আমরা এবার ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে কপিলমুনি আশ্রমের দিকে যাচ্ছি পুজো দেওয়ার জন্যে। প্রথমে স্নান করে এলাম, তারপরে ভিতরে গিয়ে স্নান করলাম। এবার যাচ্ছি পুজো দেওয়ার জন্য। মন্দিরটা আবার দেখিয়ে দিয়ে, এটা ভারত সেবাশ্রমের মন্দির। চলো তাহলে। এখান থেকে ভারত সেবাশ্রমের মন্দিরটা দেখো কি দারুণ লাগছে, অসম, একদম ভীষণ সুন্দর। চলো। তো এখান থেকে আমাদের বেরোতে হবে। তো এই দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এবার সকালবেলায় দেখো এরাই কি সব খাচ্ছে, পায়রারা। আচ্ছা যাই হোক, চলো। এবার আমরা এখান থেকে প্রথমে আমরা ডালা কিনবো ঠাকুরের পুজো দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা। সকালে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 7টা থেকে 11টা না? হ্যাঁ আচ্ছা, আমি সকালে 7টা টাইমটা আমি সঠিক বলতে পারছি না, কিন্তু 11টাটা লাস্ট। তারপরে হচ্ছে আবার 11:30 থেকে 8 ঘন্টা বন্ধ থাকবে। ও 8 ঘন্টা বন্ধ থাকবে।
7 নাম্বার থেকে নেব 7 আচ্ছা 7 নাম্বার আমি একটা যাই তুমি একটা যাও একসাথে নিলেই হলো। চলো আমার থেকে একটা না বউনি করবে। চলো বউনি করবেন। তো ঠাকুরের ডালাটা আমরা কিনবো। আচ্ছা এইগুলো হচ্ছে এই যে স্টল দেখো এর ভেতরে, এখানে বিভিন্ন নাম্বার আছে, শপ নাম্বার A5 এরকম বিভিন্ন শপ নাম্বার আছে। অনেকগুলো দোকানের ভেতরে দেখো। আচ্ছা এটা হচ্ছে কাকিমার দোকান। তো এখান থেকে ঠাকুরের ডালা নেব আমরা। এগুলো এক একটা কত? এই যে 50 টাকা আছে, আর লাড্ডু মঙ্গল ঘট্টর দিয়ে আইসাজের মধ্যে 100 টাকা আছে, গুঞ্জার প্যাকেট দিয়ে 100 টাকা আছে। এটা কত? এটা কত? 100 টাকা। ওটাও 100 টাকা। হ্যাঁ, আর এটা 200 টাকা আছে, এটা 200 টাকা। আচ্ছা আচ্ছা। 301 টাকা আছে, 501 টাকা আছে। এটা 501 টাকা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি এইটা নিচ্ছি 50 টাকার যেটা, ওটাই নিচ্ছি আমি। তো আমারও খুব ভালো লাগছে, আমি এখান থেকে বউনি করেছি প্রথম বউনিটা এই দোকান থেকে। তো আমাকে এই প্যাকেটটা কাকিমা দিলেন, পুজো দেওয়ার পরে যে প্রসাদ আমাকে দেওয়া হবে সেটা আমি প্যাকেটে নিয়ে যেতে পারবো। তাহলে একদম ফ্রেশ ফুল দিয়ে এই দেখো ঠাকুরের ডালা আমি নিয়ে যাচ্ছি। চলো তাহলে। কি দারুণ লাগছে দেখো সকাল সকাল। তো এখান থেকে যেতে হবে, এখানে শু বা ফ্লিপ ফ্লপ যাই হোক সেটা খুলতে হবে। এই যে আমরা পুজো দিতে যাবো এবার। गुरुदेव राम राम। कपिल बाबा की जय। अच्छा कपिल बाबा ये क्या बनाते हैं? ये हम वीडियो कर रहे हैं। अच्छा इसका फोटो इसका वो हाँ 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 इसका आवाज़ भी बोलते हैं? आवाज़ ही बोलते हैं। ये बोलते हैं हाँ तो इन्हीं होच्छेन कपिल बाबा। हम बताता है। हाँ आप बोलिए। भगवान कपिल है, ठीक है। 52 अवतार में से भगवान का एक कपिल अवतार है, भगवान विष्णु का। ठीक, खड़े रहिए। विष्णु का इनकी माता का नाम देवहूति था, इनके पिता का नाम कर्दम ऋषि था। भगवान कपिल ने सांख्य शास्त्र का वर्णन किया है। भगवान कपिल और देवहूति को ज्ञान और वैराग्य की कथा सुना करके इन्होंने संन्यास ले लिया। और भगवान कपिल तपस्या करने के लिए जो स्थान है, पहले सतयुग में इसको पातालपुरी बोलते थे। यहाँ कोई नहीं था, ये पातालपुरी थी। और भगवान कपिल यहाँ पर तपस्या करने के लिए आए थे। तो उन्होंने यहाँ पर तपस्या की, साधना की और साधना में लीन रहते थे। तो एक बार क्या हुआ कि राजा सगर ने अश्वमेध यज्ञ कराया और उनके 100 यज्ञ पूरे होने वाले थे राजा सगर के। तो इंद्र के मन में डर हो गया कि कहीं राजा सगर के 100 यज्ञ पूरे हो गए तो हमारा इंद्रासन है, हमसे हमारा जो इंद्र का पद है वो छीन लेंगे। तो क्या किया कि इंद्र ने, जो राजा सगर ने अश्वमेध यज्ञ का अश्व घोड़ा छोड़ा हुआ था, जो श्यामकरण घोड़ा उसको बोलते हैं, उस घोड़े को चुरा करके इंद्र इनकी कुटिया के पीछे बांध दिया भगवान कपिल की। तो जो राजा सगर के 60,000 पुत्र थे, उन्होंने क्या किया कि सारी पृथ्वी में खोज की, पृथ्वी लोक में, सारे स्मृत लोक में खोजते खोजते, जमीन को खोदते खोदते बोले घोड़ा गया कहाँ। घोड़ा की खोज में जो ये अपने आर्यावर्त थे, जम्मूदी पे भारत खंडे, अपने भारत को क्या बोलते हैं, पहले अपना भारत का नाम आर्यावर्त था, इसके बाद में भारत का नाम महाराज दुष्यंत के पुत्र भरत हुए, जो शेर के दांत गिना करते थे उनके छोटे में, जो बालक होने के बाद भी। अच्छा। इसलिए उनका नाम इससे जुड़ा, इसलिए उनके नाम से इसका नाम भारत पड़ा। और पहले आर्यावर्त था, फिर भरत के नाम से ये भारत पड़ा, भरत पड़ा। इसके बाद में उन्होंने 7 समुद्र खोदे। जो ये समुद्र है ये राजा सगर के पुत्रों का ही खोदा हुआ है। तो ज़मीन को खोदते खोदते यहाँ पर पहुँचे तो भगवान जो हैं कपिल भगवान तपस्या में लीन थे। अच्छा। तो उन्होंने उनको
पत्थर मारना शुरू कर दिए कि अच्छा। आपने हमारा घोड़ा चुराया है, आप चोर हैं, आप साधु नहीं हैं, आप ऐसे हैं, उल्टा सीधा बोलना शुरू कर दिए। और घोड़ा को इनकी कुटिया के पीछे देखा तो भगवान को बोलने लगे। भगवान तपस्या में लीन थे भगवान कपिल, तो उन्होंने कहा कि यही चोर हैं। उन पत्थर मारना शुरू कर दिए और कहा आप इतने बड़े सिद्ध हैं, यदि आपके पास शक्ति है तो कुछ करके दिखाओ। तो भगवान कपिल ने जब अपने नेत्रों को खोला तो राजा सगर के 60,000 पुत्रों को जला करके भस्म कर दिया। ओह अच्छा। फिर इनके वंश में राजा भागीरथ के मानधाता हुए, मानधाता के बाद महाराज भागीरथ हुए। तो भागीरथ ने 1000 वर्ष तपस्या की, तब गंगा जी को लाए और गंगा जी पीछे और भागीरथ आगे। और वहाँ से गंगा जी जब स्वर्ग से आई और स्वर्ग से आते आते राजा सगर के 60,000 पुत्रों का उन्होंने आकर के गंगा सागर में उद्धार किया, जो प्रेत योनि में थे। ये गंगा मैया है, ये गंगा माता है, ये गंगा माता है और ये महाराज भागीरथ हैं। महाराज भागीरथ नीचे इनकी गोद में, हाँ ये भागीरथ है, ये गंगा जी हैं, ठीक है। और ये भगवान कपिल हैं। बोलिए कपिल भगवान की, कपिल भगवान की जय। बोलिए कपिल मुनि की, कपिल मुनि की जय। और ये महाराज सगर हैं, हाँ, राजा सागर। राजा सगर। आइए, और जो घोड़ा इंद्र ने चुराया हुआ था ये श्यामकरण घोड़ा, यहाँ पर ये श्यामकरण घोड़ा है। अच्छा, ये घोड़ा। हाँ, इसको क्या बोलते हैं? देवराज इंद्र द्वारा श्यामकरण घोड़ा। अच्छा, देवराज इंद्र द्वारा श्यामकरण अश्व। हाँ। इसको चुरा करके उन्होंने यहाँ पर बांधा हुआ था। अच्छा। बोलिए कपिल भगवान की जय। बोलिए गंगा मैया की जय। बोलिए भागीरथ की जय। भागीरथी गंगा की जय। जय। बोलिए गंगा सागर की गंगा जय। सागर की हर जय। तीर्थ बार बार और गंगा सागर एक बार। ठीक है। अच्छा ठीक है, जानकारी ठीक है, बहुत ठीक है, दिखाइए थोड़ा। बहुत अच्छा लग रहा है, खूब भालो লাগছে। ওনার কাছ থেকে অনেকটা यूट्यूब में डालेंगे, इसको डाल देना पूरा। पूरा चलेगा, सब लोग देखेंगे। हाँ जी। খুব ভালো লাগছে, একটা ভীষণ সুন্দর আমরা ইতিহাস জানতে পারলাম, এটা আমার খুব ভালো লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বহুত বহুত থ্যাংক ইউ আপনার। তো আমি এই আমার প্রসাদটা এবার নিয়ে নিচ্ছি। তো ঠাকুরের পুজো দিলাম, প্রণাম করলাম, তারপরে মহারাজ আমাকে আশীর্বাদ দিলেন এবং এই প্রসাদও দিলেন। তো সত্যি আমার খুব ভালো লাগছে। তো আমি এবার এই ঠাকুর বিষয় সম্পর্কে কিছু বলতে চাইবো। আমি যেইটুকু জানি, যেটুকু জেনেছিলাম, তো আমাদের হিন্দু শাস্ত্রে যে 6টা দর্শন আছে, ন্যায়, সাংখ্য, মীমাংসা, বৈশেষিকা, যোগ ও বেদান্ত, তার মধ্যে যেটা হচ্ছে সাংখ্য দর্শন, সাংখ্য দর্শনের রচয়িতা হচ্ছেন কপিল মুনি। তো গল্পটা এইভাবে শুরু হয়। সাংখ্য দর্শন, এই কপিল মুনির বাবা ছিলেন হচ্ছে কর্দম মুনি। আর কর্দম মুনি কে ছিলেন? উনি ছিলেন হচ্ছে ভগবান ব্রহ্মার পুত্র। তা ভগবান ব্রহ্মা কর্দম মুনিকে আদেশ দিয়েছিলেন যে তোমার সৃষ্টি বিস্তার করতে হবে। তো সেই জন্যে কর্দম মুনি সরস্বতী নদীর তীরে 10,000 বছর ধরে সমাহিত চিত্তে শ্রী ভগবানের উদ্দেশ্যে উনি ধ্যান করেন। শ্রী ভগবান মানে যিনি হচ্ছেন পরমাত্মা, পরম ব্রহ্ম, তার উদ্দেশ্যে ধ্যান করেন এবং সেই পরমাত্মা বা পরম ব্রহ্ম তার সেই ধ্যানে খুশি হয়ে, মানে কর্দম মুনির ধ্যানে খুশি হয়ে তাকে দেখা দেন। এবার কর্দম মুনিকে জানান তোমার কী ইচ্ছা সেটা পূর্ণ করবে। তো সেই সময় কর্দম মুনি তাকে জানান যে তার পিতা ব্রহ্মা তাকে সৃষ্টির জন্য নির্দেশ দিয়েছে। তারপর বলেন যে সৃষ্টির জন্য নির্দেশ দিয়েছে, তাহলে আজ থেকে পরশুদিনকে, মানে সেই যেদিন ভগবানের সাথে দেখা হয়, ভগবান কর্দম মুনিকে বলেন পরশুদিনকে সম্রাট মনুর মেয়ে দেবাহুতির সাথে তোমার দেখা হবে। এবার সেদিন যেদিন দেখা হবে মনুর মেয়ে দেবাহুতির সাথে, দেবাহুতি তোমাকে পতি হিসাবে ভাজনা করবে। তো যখন পতি হিসাবে ভাজনা করবে মানে তাদের তারপরে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে কর্দম মুনি এবং দেবাহুতি, মা দেবাহুতি, এনাদের 10টা সন্তান হয়। প্রথম 9 জন কন্যা সন্তান, শেষ ছোট ছেলে সে হচ্ছে কপিল মুনি। কপিল মুনি হচ্ছে একদম ছোট। তো 9 জন মেয়েকে বিয়ে দেওয়ার পরে, মানে আস্তে আস্তে সবাই বড় হচ্ছে, 9 জন মেয়েকে তারপরে বিয়ে দেন কর্দম মুনি। বিয়ে দেওয়ার পরে মানে ওনার যে মেইন দায়িত্ব ছেলে মেয়েদের মানুষ করা, বড় করা এবং মেয়েদেরকে বিয়ে দেওয়া। তো মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে উনি আবার বাড়ি থেকে চলে যান, তপোবনে চলে যান ধ্যান করার জন্য। তো বাড়ি থাকলো শুধুমাত্র কর্দম মুনির ছোট ছেলে, মানে হচ্ছে কপিল মুনি এবং কপিল মুনির মা। তো এই দুইজন এবার আস্তে আস্তে, কপিল মুনি আস্তে আস্তে বড় হচ্ছে। তো কপিল মুনির মায়ের সাথে যে দর্শন এবং শাস্ত্র আলোচনা করতেন,
সেইটাই কিন্তু সাংখ্য দর্শন নামে পরিচিত। তো সাংখ্য দর্শনের সৃষ্টি কিভাবে হয়েছে সেটা আমি তোমাদেরকে কিন্তু একটা ছোট গল্পের মাধ্যমে জানিয়ে দিলাম। তো যাই হোক, এবার আমাদের পুজো সম্পূর্ণ হয়েছে, প্রসাদ নিয়েছি, সব কিছু কমপ্লিট। মানে খুব ভালো লাগলো, একদম ঠিকঠাক করে পুজো দিলাম, গঙ্গায় স্নান করলাম, একটা ভীষণ সুন্দর ইতিহাস জানলাম গুরুজির কাছ থেকে। আর সাংখ্য দর্শনের কী করে সৃষ্টি হয় সেটাও তোমাদেরকে জানালাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।